গাড়ি মাথা মনে হয়। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ থেকে খুবই কাছে কাঁচপুর ব্রিজের সন্নিকটে সিলেট ঢাকা হাইওয়ের পাশে বসন্ত বিলাস। আজকে সারাদিন আমরা এখানেই সবাই একসাথে বন্ধুরা মিলে সময় কাটাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন, আপনি আপনার বন্ধুবান্ধব পরিবার নিয়ে এখানে আসলে সেটা আপনার জন্য আনন্দদায়ক হবে কি না। অবশ্যই আমার ধারণা আনন্দদায়ক হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু সবুজ, পানি, এখানে নৌকা আছে, অত্যন্ত মনোরম পরিবেশ। সেই আবার কি আমাদের এক বন্ধু কি সুন্দর নৌকা চালাচ্ছে আর গান গাচ্ছে। বিশাল জলাধার, তার চারপাশে সবুজের সমারোহ, না অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা খুবই এনজয় করছি এরকম সবুজের মধ্যে। আসলে সময় পার করাটা অত্যন্ত আনন্দদায়ক যদি আপনার সঙ্গী ভালো হয়। আছে এখানে খেলার মাঠ, যদিও খেলার মাঠটা আপনার সিনথেটিক টার্ফে করলে ভালো হতো, কারণ এখন সবাই সেটাই করে। বর্ষাকালে এখানে খেলাটা একটু কষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা খেলেছি, কিন্তু সেটা সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছে। কাদায় মাখামাখি হয়ে খেলতে হয়েছে আমাদের। এখানে একটা মিটিং এরিয়া আছে, এখানে ইচ্ছে করলে আপনারা কোনো অনুষ্ঠান করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাদের আলাদা পে করতে হবে। যদিও আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে। সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করা আছে, ভালো লাগে দেখতে, পরিবেশের সাথে মানানসই। দেখুন কি সবুজ চারিদিকে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। বাম দিকে যে দেখতে পাচ্ছেন ঘরটা, সেটা আপনার ভাড়া নিতে হবে আলাদাভাবে। এখানে রুম, সিঙ্গেল রুম, কাপল এবং স্যুট সবই ভাড়া পাওয়া যায়। ইচ্ছে করলে আপনারা একটা গ্রুপ করে এসে একটা রুম ভাড়া নিয়ে চেঞ্জ, ওয়াশরুম ব্যবহার করার জন্য ইউজ করতে পারেন। চলুন দেখি সুইমিং পুলটা কেমন। সুইমিং পুল এরিয়াতেও সবুজের সমারোহ, এবং পুলটা মোটামুটি মিডিয়াম সাইজের হলেও যথেষ্ট, এবং বেশ ভালো লেগেছে এখানে সময় পার করতে। আমরা এখনও এখানে নামিনি, একটু পরে নামবো। খোলামেলা পরিবেশ চারিদিকে। বাম পাশে দেখতে পাচ্ছেন এটা আরেকটা পুকুর।
আসলে পুকুরগুলোর কারণে দূর থেকে যে বাতাসটা আসে সেই বাতাসটা আসলে খুবই আরামদায়ক লাগে। আপনি বর্ষাকালে গেলে সবচেয়ে ভালো লাগবে আপনার, সেটা আমি মনে করি। এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা বসন্ত বিলাসের অংশ না, কিন্তু দেখতে ভালো লাগে। দেখুন মাঠের কি অবস্থা, একটু আগে যা বলেছিলাম, মাঠটা সিনথেটিক হলে খুবই ভালো। যাই হোক, এটাও কম আনন্দ না, কাদায় মাখামাখি হয়ে খেলাধুলা করা, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এটার জন্য কোনো আলাদা ভাড়া দিতে হয় না। টেবিল টেনিসে খেলার ব্যবস্থা আছে, আরও অন্যান্য এন্টারটেইনের ব্যবস্থা আছে এখানে। এই রুমটা আমরা ভাড়া নিয়েছিলাম। দেখুন আমাদের বন্ধুরা সব গান গাইছে, সবাই এখানে, কিশোর কুমার। লাঞ্চের সময় হয়ে গেল। এটা সেট মেনু। এই সেট মেনুটা আপনি টোটালের বিলের সাথে আপনার অ্যাড হয়ে যাবে, সেভাবেই করা। খাওয়া দাওয়ার জায়গা অনেক বড় এবং চমৎকার। দেখুন চারিদিকে ভিউ কত সুন্দর। লাঞ্চের পরে আবার গানের ব্যবস্থাও আছে। তো দর্শক, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একজন শৌখিন হিসেবে। আসসালামু আলাইকুম।